গত বৃহস্পতিবার ভাঙড়ে খুন হন তৃণমূল নেতা রেজ্জাক খান। চাকরিটা দিদি নিয়েছে, কাগজ জমা দিয়েছে। সরকারের পক্ষে তৃণমূল হলে চাকরির ব্যবস্থা বলবো, আর অন্যরা এখন নির্বাচন আসছে, যদি ছুটে যায় পরিবার, যদি পরিবার অন্য কথা বলে অন্যদের হাতে চলে যায়, তার জন্য কিন্তু যেখানে 19,000 জন যোগ্য চাকরি গেল, সেটা কি মর্মান্তিক ঘটনা নয়? সেটাও তো শনিবার নিহত রেজ্জাক খানের বাড়িতে গিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জানান, নিহত তৃণমূল নেতার স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে বাঁচানোর জন্য আমরা একটা আবেদন করেছিলাম দিদির কাছে যে তাকে তার পরিবারের একটা চাকরির জন্য, দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর নিহত তৃণমূল নেতার স্ত্রী জানালেন মুখ্যমন্ত্রী তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। আজকে গিয়েছিলাম দিদির কাছে, ওই চাকরির বিষয়। চাকরিটা দিদি নিয়েছে, কাগজ জমা দিয়ে এসেছি, চাকরিটা দেবে, দিদির ওপরে ভরসা। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হতেই সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক। জনগণের ট্যাক্সের টাকা এইভাবে অপব্যয় করা যায় কিনা এ নিয়ে উঠেছে প্রশ্ন। সরকারের পক্ষে তৃণমূল হলে চাকরির ব্যবস্থা বলবো, আর অন্যরা খুন হলে বেশ হয়েছে বলবো, এটা হবার কথা না। এটা কোনো সরকারই না। সরকার মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় দল চালাচ্ছে, মানুষের ট্যাক্সের টাকায় গুন্ডা পুষছে, মানুষের ট্যাক্সের টাকায় তৃণমূলের সব বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে। তৃণমূল কংগ্রেসেরও অতীতে যারা মারা গিয়েছে রাজনৈতিক সন্ত্রাসে, তৃণমূলের সন্ত্রাসে, তাদেরও বাড়ির লোক চাকরি পায়নি। এখন নির্বাচন আসছে, যদি ছুটে যায় পরিবার, যদি পরিবার অন্য কথা বলে অন্যদের হাতে চলে যায়, তার জন্য এখন চাকরি। আরে নিজের পার্টির লোক লড়াই করে মরেছে, তাতে সরকারি চাকরি কেন হবে? হকের চাকরি ফেরতের দাবিতে যে যোগ্য চাকরিহারারা দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন, তারাও এই চাকরি দেওয়াকে কেন্দ্র করে তুলেছেন প্রশ্ন। একটা মর্মান্তিক ঘটনা, সেখানে দাঁড়িয়ে ফ্যামিলিটা কিভাবে চলবে তার জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করতেই পারেন। কিন্তু যেখানে 19,000 জন যোগ্য চাকরি গেল, সেটা কি মর্মান্তিক ঘটনা নয়? সেটাও তো সমান মর্মান্তিক ঘটনা, কারণ ওখানে খুন হয়েছেন, মারা গেছেন একজন, পরিবার চালাতে হবে, তাকেও যেমন দিতে হবে, সেরকমভাবে এটা সরকারের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে, সেটাও এক প্রকার খুন। তাপস চক্রবর্তীর প্রতিবেদন, এখন দিনকাল নিউজ, কলকাতা।